স্বপ্ন যদি হয় বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় ওঠা, তাহলে কেমন হয়? এবং সেই দুঃসাহসিক কাজ কিন্তু বিশ্বের বুকে অনেকেই করেছেন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন ব্যক্তিরা কিন্তু এভারেস্টের চূড়ায় উঠে তাক লাগিয়ে দিয়েছেন। আজকে চলুন তাদের নিয়ে কিছু গল্প বলি এবং কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই। এভারেস্টের চূড়ায় প্রথম জয় লাভ করে বা প্রথম যিনি পা রাখেন তার নাম হচ্ছেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। তারা 1953 সালে প্রথম এভারেস্টের চূড়ায় জয় লাভ করে, এভারেস্টের চূড়ায় উঠে। এবং এভারেস্টের চূড়ার উচ্চতা কিন্তু বর্তমান অনুযায়ী 29,030 ফুট উচ্চতা রয়েছে এভারেস্টের চূড়া। এবং সেই এভারেস্টের চূড়ায় প্রথম নারী হিসেবে যিনি নাম লিখিয়েছেন তার নাম হচ্ছেন জাপানের জুনকো তাবেই। জুনকো তাবেই জাপানের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় লাভ করে। এবং সে এভারেস্ট জয়ীর তালিকা কিন্তু বাংলাদেশেরও 6 জন ব্যক্তির নাম রয়েছে। সেই 6 জন ব্যক্তি কারা? এভারেস্টের চূড়ায় প্রথম বাঙালি হিসেবে যদি বলি, প্রথম বাঙালি হিসেবে ভারতের সত্যব্রত দাস, যিনি বাঙালি হিসেবে প্রথম এভারেস্টের চূড়ায় জয়লাভ করেন বা এভারেস্টের চূড়ায় ওঠেন, সত্যব্রত দাস। এবং এভারেস্টের চূড়ায় প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন প্রথম বাংলা হিসেবে মুসা ইব্রাহিম। 2010 সালের 23শে মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন। এবং 2010 সালের পরবর্তী 2012 সালে নারী হিসেবে প্রথম এভারেস্টের চূড়ায় ওঠেন বাংলাদেশের নিশাত মজুমদার। নারী হিসেবে প্রথম এভারেস্টের চূড়ায় ওঠেন নিশাত মজুমদার 2012 সালের 19শে মে। একইভাবে এই ধারাবাহিকতা রক্ষা করে 2010 সালে প্রথম চেষ্টা করেন এম এ মুহিত। এম এ মুহিত প্রথম যিনি চেষ্টা করেন, পরবর্তী বিরূপ বৈরিক আবহাওয়ার কারণে তিনি 2010 সালে, পরবর্তী 2012 সালে তিনি নিশাত মজুমদারের পরপরই তিনি কিন্তু এভারেস্টের চূড়া জয়লাভ করেন তৃতীয় ব্যক্তি হিসেবে। এবং চতুর্থ ব্যক্তি হিসেবে 2012 সালে যিনি জয়লাভ করেছেন নারী হিসেবে দ্বিতীয় নারী অসফিয়া নাজরিন। তিনি কিন্তু বিশ্বের 7টি পর্বত তিনি কিন্তু পর্বত চূড়াও আরোহণ করেছেন। এবং এই অসফিয়া নাজরিন তিনি 7 সামিট জয় লাভ করেছেন। 2014 সালে তিনি বর্ষসেরা অভিযাত্রী হিসেবে খ্যাতি লাভ করেন বিশ্বের বুকে। পাশাপাশি এই 2014 পরবর্তী বা 2012 থেকে 13-র মাঝামাঝি আরেকটা বিষয় রয়েছে, যিনি হচ্ছেন খালেদ হুসাইন বা হুসাইন খালেদ বা সজল খালেদ নামে যিনি পরিচিত। তার নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বা বিতর্ক রয়েছে। তিনি এভারেস্টের চূড়ায় তিনি যখন উঠেন, পরবর্তীতে তিনি নামার পরবর্তী তিনি মারা যান। এবং এই মারা যাওয়ার পরপরই কিন্তু এটা নিয়ে একটা গুঞ্জন রয়েছে। কেউ কেউ মনে করে তিনি পর্বত আরোহণের পূর্বে, অর্থাৎ সর্বোচ্চ পর্বত শৃঙ্গে যাওয়ার পূর্বে তিনি মারা গেছেন। কেউ কেউ মনে করেন তিনি হচ্ছেন পর্বত আরোহণ করে বাংলাদেশের পতাকা সর্বোচ্চ পর্বত শৃঙ্গে উড়িয়ে তিনি যখন নিচে নামেন তখনই তিনি মারা যান। তাহলে তিনি ছিলেন পঞ্চম ব্যক্তি। পরবর্তীতে দীর্ঘ 11 বছর কেউ এভারেস্ট জয় করেনি। ঠিক 11 বছর পর 2024 সালের 19শে মে চট্টগ্রামের সন্তান বাবর, ডাক্তার বাবর, তিনি এই দুঃসাহসিক কাজটি করেছেন এবং জয় করেছেন। এবং বিশ্বের বুকে বাংলাদেশি হিসেবে 6ষ্ঠ বাংলাদেশি হিসেবে তিনি নাম লিখেছেন। তিনি হচ্ছেন বাবর, ডাক্তার বাবর। এই ছিল 2024 সাল পর্যন্ত অর্থাৎ 6ষ্ঠ, অর্থাৎ 6 জন ব্যক্তি নিয়ে এভারেস্ট জয়ী বাংলাদেশের নিয়ে নানা তথ্য। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার যে রাহাত এডুকেশন যে চ্যানেলটি রয়েছে এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।